আসসালামু আলাইকুম। আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি রুবি আক্তার জানাই সকলকে শুভেচ্ছা। যারা যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছো তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাই কৃতজ্ঞতা। আজকে আমরা 4.2 আমি ইতিপূর্বে সমস্ত অঙ্ক কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লে লিস্টে যেয়ে দেখে আসতে পারো। প্রতিটা পর্বই আমার বাকি অঙ্কগুলি দেওয়া আছে, প্রতিটা অনুশীলনীরই। আর আজকে আমি 4.2 সরলটা করব, সরলের অঙ্ক। আচ্ছা, আমরা করতে দেখে নিচ্ছি এখানে কি আছে। এই অঙ্কটা একটু বড় হবে। 7 log 10 দিক 10/9 minus 2 log 10 দিক 25/24 plus 3 log 10 দিক 81/80 এর সমাধান করব আমরা। দেখো, এখানে সাধারণত আমাদের তেমন একটা কিছু করার নেই। এখানে আমরা যা করব, এই 10টাকে ভাঙবো, 9টাকে ভাঙবো, এখানে 25কে ভাঙবো, 24কে ভাঙবো, তারপরে 81কে ভাঙবো, 80কে ভাঙবো। তাহলে দেখো, 7 log আমি 10কে সাধারণত কী করতে পারি বলো তো? এইখানে 10 দিক আছে, আর এই 10টাকে আমরা কি করতে পারি? যদি 2 × 5 দেই তাহলে দেখো 2 পাশে 10 হয়ে যাচ্ছে 10। আর 3কে যদি স্কোয়ার করি তাহলে 3 3 9। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। 2 log দেখো 10 দিক আমরা জানি 5-এর স্কোয়ার হচ্ছে 25। তাহলে 25টাকে আমি কি করতে পারি? 5 স্কোয়ার করতে পারি। তাহলে দেখো, আমি যদি 2-এর উপরে কিউব দেই তাহলে এটা হচ্ছে 2-এর মান 8। 8 সমান 2 × 2 × 2। এইখানে 3টা 2 আছে। তাহলে যদি 8 এইখানে 2 × 2 কিউব দেই তাহলে ইন্টু যদি এইখানে হচ্ছে 8 আর 3 × 8 = 24। এইখানে যদি আমি আবার আরেকটা 3 দেই তাহলে হচ্ছে 24। দেখো, এইখানে কিন্তু এটা কিন্তু 8 আর 8 × 3 তাহলে 3 × 8 = 24 প্লাস 3 log 10 দিক। দেখো, আমরা 81কে কীভাবে লিখতে পারি এখানে আমি দেখাচ্ছি। ধরো 3 × 3 × 3 × 3। দেখো, এর মান হচ্ছে 9 ইন্টু এর মান হচ্ছে 9। তাহলে 9 আর 9 নং কত হয়? 9 দ্বারা 9কে গুণ করো, তোমরা পেয়ে যাবে 81। তাহলে আমি কি করতে পারি? 3 3 9, 3 নং 27 আর 3 27 81। তাহলে দেখো, এইখানে কিন্তু আমি কি করতে পারবো? দেখো কয়টা 3 হচ্ছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি যদি 3-র উপরে পাওয়ার দেই তাহলে কত হবে? 81। 3 টু দি পাওয়ার 4। তাহলে এইখানে আমি 81-র পরিবর্তে 3 টু দি পাওয়ার 4 দিতে পারি। আর এইখানে হচ্ছে এই 80টাকে এবার ভাঙবো। 80 হচ্ছে 2 × 2 × 2 × 2। আচ্ছা, আমি যদি 2 × 2 2 সাইড আর 2 সাইডে 8। আর দেখো, আমি এটারে ধরো তোমরা সাইড আর এখানে সাইডে কত হয়? 16। সাইডে 16 সাইড ইন্টু সাইড, তাহলে 16। তাহলে আমরা এর মান কত পাচ্ছি? 16। এই জায়গাটার মান কত পাচ্ছি? 16। তাহলে আমি 2-র উপরে যদি 2-র উপরে 2 পাওয়ার 4 যদি লিখি তাহলে এর মান কত? 16। তাহলে 5 16 আমরা কত জানি? 5 16 80। তাহলে এইখানে আমি কত লিখতে পারি? 2 পাওয়ার 4 × 5।
দেখো এই লাইনে এসে আমি আশা করি তোমরা পরিবর্তনটা এই এক্সপ্লেনটা বুঝতে পারছো। এখানে এসে আমার কোনো পরিবর্তন নেই। এখানে আমি কি করব, আমরা জানি লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা পাওয়ারের উপরে পাওয়ার হয়ে যায়। তাহলে এই যে সংখ্যাগুলি আছে, এই যে সংখ্যাগুলি আছে এই তাহলে কি হবে, পাওয়ারের উপর পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, লগ 10 দিক 3 স্কোয়ার 2 ইন্টু 5। এখন আমি কি করব, হোল টু দি পাওয়ার এই যে 7টা ছিল সেই 7টা আমি এইখানে নিয়ে আসব, এইখানে নিয়ে আসলাম। তাহলে মাইনাস 2টা আর থাকবে না। তাহলে কি হবে, লগ 10 দিক 2 ইন্টু 2 কিউব ইন্টু 3 5 স্কোয়ার। আর আমার পাওয়ারটা কি ছিল, সরি এটা কিন্তু 2, পাওয়ারটা কি ছিল 2, এই যে 2, এটা কোথায় চলে যাবে, এইখানে। তাহলে আমার কি আছে এখন, প্লাস 3 লগ প্লাস এই যে 3টা আর থাকবে না, এইখানে আর 3টা থাকবে না। তাহলে আমরা লিখতে পারি লগ 10 দিক 3 টু দি পাওয়ার 4 2 পাওয়ার 4 ইন্টু 5। আর তাহলে আমার এইখানে কি ছিল, 3 ছিল। তাহলে এইখানে কি হবে, 3। দেখো এবার আমরা যে পাওয়ারটা দিলাম সেই পাওয়ারটা কিন্তু প্রতিটা উপরেই পাওয়ার হিসেবে আছে, প্রত্যেকটার উপরেই পাওয়ার আছে, এই পাওয়ারটা সবকটার উপরে পাওয়ার আছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, লগ 10 দিক তাহলে আমরা 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7 লিখতে পারি, কারণ এর পাওয়ারও 7, এর পাওয়ারও 7, এর পাওয়ারও 7। তাহলে 3-র উপরে পাওয়ার আছে মানে এটার সাথে গুণ আছে। কি লিখবো আমরা, 2 3 2 7 14, তাহলে এইখানে 14 হবে। মাইনাস লগ 10 দিক তাহলে কি হবে, 5-এর উপরে 2 2 4, 5 টু দি পাওয়ার 4, 2 3 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস লগ 10 দিক দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার তো গুণ আছে, তাহলে কত হবে, 3 4 12। আর 2-র উপরে তো 4 আছে, এর সাথে এর গুণ হবে, তাহলে 3 4 12 ইন্টু 5, এর পাওয়ার হবে কিউব। এবার হচ্ছে আমরা এখান থেকে লগ কমন নেব, এখানে একটা লগ আছে, এখানে একটা লগ আছে, এখানে একটা লগ আছে। তাহলে লগ 10 আমি কমন নেব, তাহলে কি থাকবে হচ্ছে 3 টু দি পাওয়ার 14, 2 পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7। এইখানে বিয়োগ আছে মানে সেটা হবে আমার ভাগ। এখানে থাকবে 5 টু দি পাওয়ার 4, 2 পাওয়ার 6, 3 স্কোয়ার। এইখানে প্লাস আছে মানে হচ্ছে সেটা হবে আমার ইন্টু, এইখানে হচ্ছে 3 পাওয়ার 12, 5 পাওয়ার 3। এইখান পর্যন্ত আমি আশা করি সবাই ক্লিয়ার। এই লাইনে এসে লগ 10 দিক এইখানে এসে আমার কোনো পরিবর্তন সাধারণত থাকবে না। 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7
3 পাওয়ার 14, এই ভাগটা আমার হয়ে যাবে গুণ। এই ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে আমার লবটা হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। তাহলে আমি কি করব, নিচেরটা উপরে, উপরেরটা নিচে লিখব। তাহলে এইখানে আমি কি লিখব, 5 টু দি পাওয়ার 4 2 পাওয়ার 6 ইন্টু 3 পাওয়ার 3 স্কোয়ার, এইখানে ইন্টু ছিল ইন্টু থাকবে, আর এটা তো থাকবে কারণ এইখানে ছিল ভাগ, সেজন্য আমি জাস্ট এটারে উপরটারে নিচটারে উপর করছি। আমরা জানি পাওয়ার যদি গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে এবার গুণ হচ্ছে, সব কটার সাথে সব কটা গুণ আছে, আমি কি করব, পাওয়ারের সাথে পাওয়ার গুণ করব, একসাথে গুণ করব। তাহলে আমরা এইখানে কি লিখতে পারি, সমান সমান লব 10 দিক, এখানে আমরা কি করব, একটা দাগ টানবো একটা। তাহলে বলো এইখানে কি আছে, এইখানে দুইটা, টুর উপরে পাওয়ার আছে কয়টা, 7টা। এইখানে আছে কয়টা, 6টা। তাহলে কয়টা হয়, আমি এইখানে লিখতে পারি 2 পাওয়ার 6 আর 7 কত হয়, 13। তাহলে লিখতে পারি এইখানে। তারপরে এইখানে ইন্টু 5 পাওয়ার কত, 7, তাই লিখলাম। আবার এইখানে 3 পাওয়ার কত আছে, স্কোয়ার আছে, আর এইখানে আছে 12। তাহলে 3 পাওয়ার কত লিখতে পারি, 12 13 14, আর নিচে হচ্ছে, তাহলে আমরা কত লিখব, 3 পাওয়ার 14, 3 পাওয়ার 14, আর 5 পাওয়ার এইখানে আছে দেখো, 5-এর উপরে পাওয়ার হচ্ছে 4, এইখানে আছে 5-এর উপরে পাওয়ার হচ্ছে 3। তাহলে আমি লিখতে পারি 5 পাওয়ার 7, আর কি আছে 2 পাওয়ার 12। আমি আশা করি তোমরা এই জায়গা ক্লিয়ার। আমরা জানি কোনো কিছু যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, মাইনাস হবে। তাহলে দেখো এর দিকটিকের সাথে এর দিকটিটা মিলে যাচ্ছে, এর দিকটির সাথে এর দিকটি মিলে যাচ্ছে। তাহলে এর পাওয়ারের সাথে এর পাওয়ারটা বিয়োগ হবে, এর পাওয়ারের সাথে এর পাওয়ারটা বিয়োগ হবে, এর পাওয়ারের সাথে এর পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে এইখানে আমি কি লিখতে পারি, লগ 10 দিকটিক। 10 দিকটিক দেখো এইখানে হচ্ছে দিকটিক কত, 2। তাহলে আমাকে কি করতে হবে, 2টাই খুঁজে বাহির করতে হবে। তাহলে এইখানে আমি পাচ্ছি 2। তাহলে তুমি লেখো 2 পাওয়ার কত, পাওয়ার হচ্ছে এর পাওয়ার হচ্ছে 13, আর এর পাওয়ারটা কত, 12। তাহলে মাইনাস করে তুলবো, তারপরে কি 3 লগ, তাহলে 3 লগ 14 মাইনাস কত, 14। আবার এর দিকটি হচ্ছে কত, 5, তাহলে 7 মাইনাস 7। উপরেরটা লিখছি, লেখার শেষে দ্বিতীয় তো আমরা একটাই লিখবো, লেখার শেষে কী করব, আরও যে এই যে আমি এই 7টা আমি লিখলাম প্রথম, তারপরে নিচের 7টা কী করলাম, মাইনাস করে তুললাম। এই 14টা লিখলাম, তারপরে নিচের 14টা কী করলাম, মাইনাস করে তুললাম। ভাগ থাকলে আমরা কী করব, ভাগ থাকলে বিয়োগ করব। তাহলে লগ 10 দিক। তো এবার আমরা কি করতে পারি, এই মাইনাসের সাথে এই মাইনাসটা বাদ, এই মাইনাসের সাথেই 14 প্লাসের 14 আর মাইনাসের 14, প্লাসের 7 আর মাইনাসের 7, আর হচ্ছে তাহলে লিখতে পারি কি, লগ 10 দিক। এইখানে কত থাকে দেখো, 2-র উপরে দেখো 13 থেকে 12 গেলে কত, 1। তাহলে আমি 1 দিতে পারি। আর এইখানে কি দিতে পারি, ইন্টু 3-র উপর কি দিতে পারি, 0। এইখানে কি দিতে পারি, 5-এর উপরে সরি এটা 3 না, এটা 5-এর উপরে কি দেব, 0। তাহলে আমরা জানি কোনো কিছুর উপরে যদি 0 হয় তাহলে এর মান হয় 1, এর মান কি 1। তাহলে 3-র উপরে 0 আছে। আচ্ছা, আমরা কি বলছিলাম, যদি কোনো কিছুর উপর 0 হয় তাহলে এর মান হয় 1। তাহলে আমরা কি লিখতে পারি, লগ, দেখো তাহলে আমাদের কি আসছে, সমান সমান লগ 10 দিক 2 আসছে। তোর উপরে যেহেতু এটা 2 দ্বারা গুণ করো, 1 দ্বারা 2কে গুণ করলে 2 একে 2,
আর যে সবটাই এর মান হচ্ছে 1, তাহলে আমি যদি 1 দ্বারা 1কে গুণ করি তাহলে আসবে 1 একে 1, তাহলে 2 দ্বারা যদি আবার 1কে গুণ করি তাহলে 2 একে 2, তাহলে এর মান টাকা আর না টাকা সমান। তাহলে আমাদের আনসারটা কি? আনসারটা হচ্ছে এই লগ 10 ভিত্তিক 2। আশা করি সকলে বুঝতে পারছো। সবাইকে আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।